হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিইজি। আজকে থেকে আমরা গ্রাফের একটা লেকচার সিরিজ শুরু করতে যাচ্ছি। এই কোর্সটি যাদের জন্য তারা হলো 12-এর আইআইটি, জেইই, বিএসসির আইআইটি, জ্যাম এবং বিএসসির বিভিন্ন এন্ট্রান্স এক্সাম যেমন সেন্ট্রাল ইউনিভার্সিটি, যেখানে সাপোজ বিএইচইউ, জেএনইউ, যাদবপুর ইউনিভার্সিটি, হায়দ্রাবাদ ইউনিভার্সিটি, ইটিসি, দিল্লি ইউনিভার্সিটি, এই সমস্ত ইউনিভার্সিটির এন্ট্রান্স পরীক্ষায় প্রায় প্রতিবারেই একটা করে গ্রাফের কোশ্চেন আসে। আজকে থেকে আমরা গ্রাফের লেকচার সিরিজ শুরু করব এবং আমরা মেনলি ফলো করব গ্রাফের যে বইটির নাম প্লে উইথ গ্রাফ বাই অমিত এম अग्रवाल, পাবলিকেশন কি আরিয়ান পাবলিকেশন। ওকে স্টুডেন্টস, তাহলে আমরা কি করব, প্রথমে দেখব যে গ্রাফ আর্ট করার জন্য জেনারেল প্রসিডিওর কি হয়, জেনারেল প্রসিডিওর শিখে নেব। এরপরে আমরা ইজি গ্রাফ থেকে শুরু করব এবং শেষে প্রচুর কঠিন গ্রাফ এবং বিভিন্ন ইউনিভার্সিটির এক্সাম বা আইআইটি জেইই যে প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন আসছিল সেই কোশ্চেনগুলো সলভ করার চেষ্টা করব। তাহলে গ্রাফের প্রসিডিওর শুরু করার আগে আমরা দুইটা নর্মাল গ্রাফ ড্র করে নিই। ছোটবেলায় আমরা গ্রাফ কেমন করে ড্র করছি, সাপোজ একটা কোশ্চেন y = x, এর গ্রাফ কেমন করে ড্র করব, এর গ্রাফের জন্য কি করব, আমরা বিভিন্ন ভ্যালু পুট করব এবং ওই ভ্যালু পুটগুলো আমাদের কোঅর্ডিনেট সিস্টেমে বসায় দেব। তাহলে এইখানে কি হবে, সাপোজ y x or x y, x এর বিভিন্ন ভ্যালুর জন্য দেখব x0 তে y কত 0, x1 এ y1, x2 তে y2, x3 তে y3, এমন করে সেম চলতেই থাকবে। তাহলে কি হবে, 0 তে x0 তে y0, এরপরে সিমিলারলি চলতে থাকবে। তাহলে আমাদের কি হবে, y = x, এটার গ্রাফটা পারলাম। এবার আরেকটা কোশ্চেন দেখি, y = x², এর জন্য বিভিন্ন ভ্যালু পুট করতে থাকবো এবং দেখবো যে ভ্যালুগুলো কেমন আসে। x y, x এর 0 ভ্যালুর জন্য y এর ভ্যালু 0 পাবো, x এর প্লাস মাইনাস ভ্যালুর জন্য স্কয়ার আছে, তাহলে কি y এর যে কোনো একটাই ভ্যালু পাবো। +-1 এর জন্য কত y1, আবার +-2 এর জন্য y কত 4, +-3 এর জন্য y9, তো সিমিলারলি চলতে থাকবে। তাহলে এর গ্রাফটা কেমন হবে, y x, এর গ্রাফ আসবে কোইন্সাইড করবে 0 তে এবং প্রথমে +-1 এর জন্য এদিকে 1 1 পাবো, সাপোজ এখানে, এরপরে কি 2 এর জন্য একটু উপরে পাবো, 2 এর জন্য উপরে পাবো, এবার 3 এর জন্য আরেকটু উপরে পাবো, 3 এর জন্য আরেকটু উপরে পাবো। তাহলে গ্রাফটা হবে আমাদের এই মতো গ্রাফ। এটা কি বল, y = x² এর গ্রাফ। এই গ্রাফ দুটো থেকে আমরা এখন জেনারেল প্রসিডিওর বানানোর চেষ্টা করব। ওকে, আমরা যে গ্রাফ দুটো ড্র করলাম, এই গ্রাফ থেকে এই গ্রাফটা ড্র করার আগের কয়েকটা জিনিস দেখি, যে x y আমাদের এই কোঅর্ডিনেট সিস্টেমে কি ফার্স্টে দেখি, এগুলোকে কি বলে, এটা ফার্স্ট কোয়াড্রেন্ট বলা হয়, এটাকে সেকেন্ড কোয়াড্রেন্ট বলা হয়, এটাকে থার্ড কোয়াড্রেন্ট বলা হয়, এটাকে ফোর্থ কোয়াড্রেন্ট
বলা হয়। এখন এখানে কি হয়, এখানে এই ফার্স্ট কোয়াড্রেন্টে এক্স এবং ওয়াই বোথ ভ্যালু পজিটিভ হয়। এইখানে কি হয়, এক্স এর ভ্যালু নেগেটিভ ডিরেকশনে হয়, তার জন্য কি হয় মাইনাস ওয়াই এর ভ্যালু পজিটিভ। এখানে কি হবে, ওয়াই এর ভ্যালু নেগেটিভ হবে, তাহলে বোথ আর নেগেটিভ। এইখানে এক্স পজিটিভ, ওয়াই নেগেটিভ। ওকে, এবার মনে রাখবে স্টুডেন্টস, আমরা যেগুলো গ্রাফ ড্র করি সাধারণত সব গ্রাফগুলো কি হবে আমাদের রিয়েল গ্রাফ হবে। মানে কোনো গ্রাফের যদি ইমাজিনারি ভ্যালু আসে তাহলে আমরা সেই গ্রাফটা ড্র করতে পারবো না। তো আমাদের মনে রাখতে লাগবে আমরা যে গ্রাফগুলো ড্র করব এখানে সবগুলো গ্রাফ হবে সবগুলো গ্রাফ হবে আমাদের রিয়েল ভ্যালুর জন্য। এবার তাহলে প্রসেস কি হবে, প্রসেস লেখা শুরু করি। প্রসেস 1 কি হবে, 1 নম্বর প্রসেস এটাই গেল। এবার 2 নম্বর প্রসেসের জন্য কি করব, যে 2 নম্বর প্রসেসে লিখি ফাইন্ড আউট জিরোস ফাইন্ড আউট জিরোস অফ গিভেন ফাংশন। এই জিরোস গুলোকে আমরা রুট ভ্যালু বা নোট পয়েন্টও বলে থাকি। তাহলে জিরোসকে কি বলি, রুট ভ্যালু অর নোট পয়েন্ট। ওকে, তাহলে কি করব, আমাদের যে গ্রাফটা দেওয়া থাকবে ওই গ্রাফের অর যে ফাংশনটা দেওয়া থাকবে সেই ফাংশনটার জিরোস ভ্যালুগুলো বা রুট ভ্যালু বা নোট ভ্যালু বের করব। ধীরে ধীরে আমি সব এক্সপ্লেন করব, একটু দাঁড়াও। এরপরে কি করব, এখানে বলা হলো ড্র প্যারালাল লাইনস এট নোট পয়েন্টস। এর মানে এই যে আমরা নোট পয়েন্ট বা রুট পয়েন্ট বা জিরোস পয়েন্টগুলো পেলাম, এবার কি করব, ওই পয়েন্টগুলো বরাবর আমরা প্যারালাল লাইন ড্র করব। তাহলে কি, সাপোজ ফাংশন fx is 0 at x equal to a and x equal to b। এই দুটো পয়েন্টে যদি আমরা 0 পাই দেন আমরা কি করব, এই দুটো পয়েন্টে x equal to b এবং x equal to a এই দুটো পয়েন্টে আমরা প্যারালাল লাইন ড্র করব x y। সাপোজ x equal to a এই পয়েন্ট, x equal to b এই পয়েন্ট। তাহলে কি করব, এই লাইনটা ড্র করব, দুইটা প্যারালাল লাইন ড্র করব at x equal to a x equal to b তে। এরপর কি করব আমরা, এই যে দুইটা প্যারালাল লাইন পেলাম, এই প্যারালাল লাইন দুটোর মাঝখানে যে কোনো একটা ভ্যালু নেব x এর এবং ভ্যালুটা চেক করব যে ভ্যালুটা পজিটিভ আসে না নেগেটিভ আসে। এখন যদি ভ্যালুটা পজিটিভ আসে তার মানে পজিটিভ সাইডে গ্রাফ হবে, আবার যদি ভ্যালুটা নেগেটিভ আসে তাহলে কি নেগেটিভ সাইডে গ্রাফটা হবে। তাহলে 4 নাম্বার প্রসেস হচ্ছে টেক any value between these points and then check function fx is positive or negative। প্রসেস নাম্বার 5 কি হবে, যদি পজিটিভ সাইডে আসে তাহলে পজিটিভ সাইডে গ্রাফ ড্র করব, আবার নেগেটিভ সাইডে আসলে নেগেটিভ সাইডে গ্রাফ ড্র করব। তাহলে লিখব ড্র
the graph as per positive or negative value of the function. প্রসেস নাম্বার 6। এখন দেখি যদি গ্রাফটা সিমেট্রিক হয় তাহলে যে কোনো একদিকে যে গ্রাফটা আর্ট করব এবং অপর দিকে সিমিলার গ্রাফ আর্ট করে দেব। যদি অ্যান্টি সিমেট্রিক হয় তাহলে কি করব দেখি। এর জন্য কি আমাদের সিমেট্রিক ফাংশন ও অ্যান্টি সিমেট্রিক ফাংশন জানতে লাগবে। তো সিমেট্রিক ফাংশন ও অ্যান্টি সিমেট্রিক ফাংশন কেমন করে আমরা টেস্ট করব? ইফ fx - fx হয় তাহলে সেই ফাংশনটা হবে সিমেট্রিক। সেই ফাংশন হবে কি সিমেট্রিক ফাংশন। এবং সিমেট্রিক ফাংশনের ক্ষেত্রে আমরা কি দেখলাম যে fx = x² যে গ্রাফটা ছিল এখানে যদি fx - x বসাই দিই তাহলে -x², এর মানে x² = fx। তাহলে fx² যে গ্রাফটা ছিল এটা কি এক সিমেট্রিক গ্রাফ একটা। এবং সিমেট্রিক গ্রাফের ক্ষেত্রে তাহলে কি হলো, ফার্স্ট কোয়াড্রেন্টের গ্রাফের পর সেকেন্ড কোয়াড্রেন্টে গ্রাফটা যাবে। তাহলে সিমেট্রিক গ্রাফের ক্ষেত্রে কি ফলো করবে, ফার্স্ট কোয়াড্রেন্টের গ্রাফ থেকে সেকেন্ড কোয়াড্রেন্টের গ্রাফটা ড্র হবে। ঠিক আছে। আর সিমেট্রিক গ্রাফের ক্ষেত্রে আমরা আরেকটা উদাহরণ নিয়ে দেখি যে কি হবে যদি fx = 3 হয়। সাপোজ when x = 2, তাহলে কি হলো x = 2 এর জন্য y এর মান কত হলো 3। তাহলে এই পয়েন্টটা কত হলো 2,3। এবং যদি ফাংশনটা সিমেট্রিক হয় মানে কি y = f - x অর্থাৎ f - 2 also 3, তাহলে কি হবে x = -2, এই পয়েন্টটাও কত হবে -2,3। তাহলে কি হলো ফার্স্ট কোয়াড্রেন্টের পর সেকেন্ড কোয়াড্রেন্টে গেল এবং যে ফার্স্ট কোয়াড্রেন্টে যে স্থানে পয়েন্টটা ছিল সেকেন্ড কোয়াড্রেন্টে সেই স্থানে পয়েন্টটা পাবো। তাই বললাম যে সিমেট্রিক গ্রাফ হলে একদিকে যে গ্রাফ পাবো অপর দিকে সেম গ্রাফ ড্র করে দেব। আবার যদি ইফ ফাংশনটা অ্যান্টি সিমেট্রিক হয় তাহলে কি হবে, আর অ্যান্টি সিমেট্রিক হওয়ার কন্ডিশন কি fx = -fx হবে যখন অ্যান্টি সিমেট্রিক। অ্যান্টি সিমেট্রিক ফাংশন এই ক্ষেত্রে কি হবে, অ্যান্টি সিমেট্রিকের একটা एग्जांपल কি ছিল, সাপোজ fx = x। এবার যদি fx = -x বসিয়ে দেই তাহলে কি হবে, দেখা যাবে -x = -fx। তাহলে কি fx = x একটা অ্যান্টি সিমেট্রিক ফাংশন। এবং অ্যান্টি সিমেট্রিক ফাংশনের জন্য গ্রাফটা আমরা কেমন পাই, তাহলে দেখা যায় যে গ্রাফটা ফার্স্ট কোয়াড্রেন্টের পর থার্ড কোয়াড্রেন্টে চলে আসে। তাহলে অ্যান্টি সিমেট্রিক হলে সেই গ্রাফটা কি হবে, ফার্স্ট কোয়াড্রেন্টের পর থার্ড কোয়াড্রেন্টে চলে আসবে গ্রাফটা। এবং এই ক্ষেত্রে দেখা যায় যে একটা উদাহরণ, যদি fx = y = fx = 3 হয় when x = 2, এবার কি হবে y = f - x অর্থাৎ f - 2 এর জন্য কি হবে -3 হবে। কারণটা কি, এইখানে fx টা -fx হবে। তাহলে এই যদি ফাংশনটা ড্র করি, এইখানে পুট করার চেষ্টা করি, তাহলে কি হবে x y x = 2 এর জন্য এখানে একটা পয়েন্ট 3 2,3, আবার x = -2 এর জন্য হবে এইখানে -3 -2, -3।
তাহলে দেখতে পারলাম ফার্স্ট কোয়াড্রেন্টের পর থার্ড কোয়াড্রেন্টে পয়েন্টটা আসে। ওকে, এখন মনে রাখতে লাগবে এই 6টা যে আমরা পয়েন্ট দেখলাম এগুলা গ্রাফ ড্র করার জন্য জেনারেল প্রসেস। সবসময় এই প্রসেস ফলো করেই গ্রাফ ড্র করতে লাগবে এমনটা না, তবে আমরা যদি কখনো না পাই তখন হয় পয়েন্ট বসিয়ে গ্রাফ ড্র করব অথবা এই প্রসেসগুলো পরপর ফলো করে ড্র করব। অ্যাকচুয়ালি আমরা গ্রাফ শিখতে পাবো প্র্যাকটিস করতে করতে। তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, এত পরিমাণ গ্রাফ আমরা প্র্যাকটিস করব যে শেষে গিয়ে সব কিছু জানতে পারবো, কত কঠিন কঠিন গ্রাফ আমরা ইজিলি ড্র করা শিখে যাব। এখন এই পয়েন্টগুলোকে কাজে লাগিয়ে বা এই প্রসেসগুলোকে ফলো করে আমরা বিভিন্ন গ্রাফ ড্র করার চেষ্টা করি। সাপোজ আমরা প্রথমে স্ট্রেট লাইন গ্রাফ শুরু করি বা অ্যালজেব্রিক ফাংশন দিয়ে শুরু করি। প্রথম কোশ্চেন y = mx + c। এখানে কি করব, আমাদের প্রসিডিউর অনুযায়ী ফার্স্টে ট্রাই করব যে এর জিরোস পয়েন্ট বা রুট পয়েন্ট বা নোড পয়েন্ট করার চেষ্টা করব। এর জন্য কি করব, অ্যাট y = 0 তে কি হবে mx + c = 0 অর্থাৎ x = -c/m। তাহলে এই পয়েন্টগুলো at x = y = 0 তে কি দেখলাম, x এর মান -c/m, এটা পুট করার চেষ্টা করি। এবং at x = 0 তে y কি হবে, y এর মান 0 + c অর্থাৎ c। তাহলে x = 0 তে x = 0 যখন y এর মান কত হবে, c, পজিটিভ c সাপোজ এখানে। এবার কি হবে, y = 0 তে x এর মান কত হবে, -c/m, সাপোজ এইখানে -c/m, x = m কি যে কোনো একটা পজিটিভ ভ্যালু। তাহলে আমাদের গ্রাফটা হবে এটা y = mx + c। বলে রাখি এখানে m হচ্ছে স্লোপ, c হচ্ছে ইন্টারসেকশন পয়েন্ট। সিমিলারলি যদি আমরা গ্রাফ ড্র করার চেষ্টা করি যে y = mx - c, এই গ্রাফটা কেমন হবে, at x = 0 y = -c, at y = 0 x = c/m। তাহলে গ্রাফটা হবে x y, x = 0 y x = 0 y -c, -c, y = 0 x = c/m। এই গ্রাফটা হলো y = mx - c। যদি সিমিলারলি গ্রাফ ড্র করার চেষ্টা করি y = mx - mx - c, তাহলে কি হবে, at x = 0 y = -c, at y = 0 x = -c/m। তাহলে এই গ্রাফটার ক্ষেত্রে কি দেখা যাবে যে x0 তে y = -c, x = 0 তে y = -c, আবার y = 0 তে x = -c/m। তাহলে -c/m এই পয়েন্টটা। তাহলে এই গ্রাফটা কেমন হবে, এই গ্রাফটা যাবে এই বরাবর। কি হলো, এইটা আমরা কিসের গ্রাফ পেলাম, y = -mx - c। এবং সিমিলারলি যদি ড্র করার চেষ্টা করি y = -mx + c, এর গ্রাফ কেমন হবে, at x = 0 y = c, at y = 0 x = c/m। তাহলে হবে x = 0 তো y = c, y = 0 তো x = c/m, c/m। তাহলে গ্রাফটা হবে এটা কিসের গ্রাফ গেল, y = -mx + c। তাহলে কি হলো, এই গ্রাফটা এই বরাবর গ্রাফটা y = -mx c, এই গ্রাফটা আমাদের হচ্ছে
y ইকুয়াল টু mx প্লাস c, এই গ্রাফটা y ইকুয়াল টু মাইনাস mx c, এবং এই গ্রাফটা y ইকুয়াল টু mx c। এই গ্রাফটা যদি এই কোঅর্ডিনেট এটার মধ্যে আট করার চেষ্টা করি তাহলে কি করে আট করব? তাহলে এই গ্রাফটা কি দিল আমাদের y ইকুয়াল টু mx মাইনাস c। তাহলে স্টুডেন্টস বুঝতে পারলাম যে স্ট্রেট লাইনের যে গ্রাফগুলো আছে আমরা এতদিন থেকে জানতাম যে y ইকুয়াল টু mx প্লাস c, এটা যে একটা স্ট্রেট লাইন ইকুয়েশন। তাহলে দেখলাম যে বিভিন্ন c m এগুলোর ভ্যালুর জন্য এখানে মনে রাখতে লাগবে যে ভ্যালুগুলো ইউজ করলাম আমরা সবসময় m and c কে পজিটিভ ভ্যালু ধরে ইউজ করছি, এবং এর জন্য বিভিন্ন ইকুয়েশনের জন্য বিভিন্ন ধরনের গ্রাফ ড্র করলাম। ঠিক আছে, স্টুডেন্টস এবার আবার একটা পুরনো কোশ্চেন করি। y ইকুয়াল টু x, এটা কি y ইকুয়াল টু fx x, আবার y ইকুয়াল টু f মাইনাস x ইকুয়াল টু মাইনাস x ইকুয়াল টু মাইনাস fx। তাহলে কি একটা অড ফাংশন, অড ফাংশন। তাহলে অড ফাংশনের গ্রাফটা কেমন হবে? আমরা প্রসেস অনুযায়ী যদি প্রসেস ফলো করি তাহলে অড ফাংশনের গ্রাফ কি হবে? প্রথমে ফার্স্ট কোয়াড্রেন্টে যা থাকবে ফার্স্ট কোয়াড্রেন্টের পর থার্ড কোয়াড্রেন্টে যাবে। তাহলে কি হবে? ফার্স্ট কোয়াড্রেন্টে একটা স্ট্রেট লাইন যার ইন্টারসেকশন পয়েন্ট কি, মানে কি y ইকুয়াল টু mx প্লাস c, এটার সঙ্গে কম্পারেবল ইন্টারসেকশন পয়েন্ট কত? c ইকুয়াল টু 0 তে, এবং স্লোপ কত? স্লোপের মান 1 এখানে। তাহলে কি হবে? স্লোপের মান 1 মানে tan থিটা ইকুয়াল টু 1, থিটা ইকুয়াল টু তার মানে 45 ডিগ্রি, এবং ফার্স্ট কোয়াড্রেন্টের পর থার্ড কোয়াড্রেন্টে গেল। তাহলে এই গ্রাফটা হলো y ইকুয়াল টু x। এবং দ্বিতীয় কোশ্চেন প্রসেস ফলো করে করব y ইকুয়াল টু x স্কয়ার। তাহলে কি y ইকুয়াল টু fx ইকুয়াল টু x স্কয়ার। এবার y ইকুয়াল টু f মাইনাস x যদি বসাই তাহলে কি হবে? মাইনাস x স্কয়ার ইকুয়াল টু x স্কয়ার ইকুয়াল টু fx। তাহলে এটা কি হলো? একটা ইভেন ফাংশন। ইভেন ফাংশনের ক্ষেত্রে গ্রাফ কি হবে? ফার্স্ট কোয়াড্রেন্টের পর সেকেন্ড কোয়াড্রেন্টে যাবে, এবং আমরা দেখি যে কি হয় x y ফার্স্ট কোয়াড্রেন্টের গ্রাফটা কেমন হবে? এই গ্রাফ একটু আগে আমরা দেখছিলাম। তাহলে কি ফার্স্ট কোয়াড্রেন্টের পর সেকেন্ড কোয়াড্রেন্টে যাবে, তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে সিমিলারলি গ্রাফ আর সিমেট্রিক ফাংশন গ্রাফ এটা হবে। তাহলে y ইকুয়াল টু x স্কয়ার হবে। এরপরে আমরা দেখার চেষ্টা করি যে y ইকুয়াল টু x কিউবের গ্রাফ কেমন হবে। y ইকুয়াল টু x কিউব, এটা কেমন ফাংশন? একটা y ইকুয়াল টু মাইনাস এক্স কিউব যদি বসাই দিই তাহলে মাইনাস এক্স কিউব আসবে, মাইনাস fx ইকুয়াল টু, এর মানে একটা অড ফাংশন, অড ফাংশন গ্রাফ। অড ফাংশন গ্রাফের ক্ষেত্রে আবার কি হবে? আমাদের ফার্স্ট কোয়াড্রেন্টের পর থার্ড কোয়াড্রেন্টে আসবে, এবং গ্রাফটা কি হবে দেখি যে, এবং ইন্টারসেকশন পয়েন্ট কত? 0 তে, কারণ x ইকুয়াল টু 0 তে y ইকুয়াল টু 0, তাহলে ইন্টারসেকশন পয়েন্ট হবে 0 তে। এবং আমাদের গ্রাফটা কেমন হবে? x ইকুয়াল টু পজিটিভ সাইডে y পজিটিভ, এবং x ইকুয়াল টু নেগেটিভ আর y নেগেটিভ হবে, কারণ এটা থার্ড কোয়াড্রেন্টে আসতে লাগবে। কি হলো? এটা y ইকুয়াল টু x কিউবের গ্রাফ। আশা করি স্টুডেন্টস সবাই বুঝতে পারছো। যদি কোনো প্রবলেম থাকে তো কমেন্ট সেকশনে কমেন্ট করো, এবং physics7@gmail.com এ প্রবলেম সেন্ড করতে